নিরঞ্জন নিরাকায় একদেব মহেশ্বর মৃত্যুমুখাৎ গতম প্রাণম বলদা রক্ষায় রক্ষতে। অর্থাৎ নিরঞ্জনম নিরাকায় মহেশ্বর একমাত্র মহাদেব, যিনি মৃত্যুর মুখে যাওয়া ব্যক্তিকে বা মানুষকে নিজের বলপূর্বক রক্ষা করেন। উদাহরণস্বরূপ ঋষি মার্কেন্ডেয়, যিনি এই মন্ত্র অর্থাৎ মৃত্যুঞ্জয় মন্ত্র এবং শিব পূজা করে অল্প আয়ু থেকে দীর্ঘ আয়ু লাভ করেন এবং শিব পুরাণ রচনা করেন এবং সিদ্ধি লাভ করেন। আর সেই শিব পুরাণ থেকেই ঋষি মার্কেন্ডেয়র কিভাবে পূজা পদ্ধতি, সেই শিব পূজার পদ্ধতি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এই চলতি শ্রাবণ মাসে বাবা মহাদেবের জন্ম মাস, তাই এই শ্রাবণ মাস অতি গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি এই শ্রাবণ মাসে প্রতি সোমবার বিশেষ করে ভগবান মহাদেব নীলকণ্ঠধারীকে যদি আমরা মন দিয়ে ভক্তিপূর্বক পূজা করতে পারি তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়। তাই আমরা আজকের এই বাবা মহাদেবের শ্রাবণ মাসের পূজা নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। আর এই ভিডিওর মাধ্যমেই বাবা মহাদেবকে পূজা করে তার কৃপাতে কিভাবে আমরা সুখে স্বাচ্ছন্দ্য এবং আনন্দ লাভ করতে পারবো সেটা নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তাই চেষ্টা করবেন যেসব কথাগুলো বলবো অবশ্যই মন দিয়ে শুনবেন এবং তার ফল পুরোপুরি নেওয়ার চেষ্টা করবেন, যাতে সবার মঙ্গল হোক, বাবার কৃপা সবার মাথায় থাক। সেই কারণেই আপনাদের কাছে বাবার মঙ্গলময় আশীর্বাদ যাতে আপনাদের মাথায় থাকে, সেই উদ্দেশ্যে নিয়ে আজকের এই ভিডিওটি। তাই বলছি যে ভগবানকে প্রতি সোমবার আমরা জল ঢালি, চেষ্টা করবেন তার আগের দিন অর্থাৎ রবিবার নিরামিষ ভোজন করে সোমবার দিন যতটা সম্ভব উপোস থেকে শুদ্ধ কার্য সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাবা মহাদেবকে পূজা করবেন। এবং কিভাবে করবেন যা আমাদের ঋষি মার্কেন্ডেয় বলে গেছেন, সেই পূজা পদ্ধতি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তাই বেশি দেরি না করে বাবা মহাদেবের পূজা আমরা অংশ নিই। চেষ্টা করবেন আমাদের সাধারণত শিব পূজায় যেগুলি লাগে সেগুলো হলো ঘি, মধু, দই, দুধ, আখের রস, চন্দন, গঙ্গাজল এবং বেলপাতা, দুর্ব, ধুতরা ফল, ধুতরা ফুল, এইসব আমাদের বেসিক্যালি আমরা নিয়ে থাকি। এবং এইগুলো কিভাবে আপনারা অর্পণ করবেন এবং এই অর্পণ করার ফলে আপনারা কি কি লাভ পাবেন সেই জিনিসগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি যে ভগবান মহাদেবকে প্রথমে আমরা ঘি অর্পণ করব। বলে রাখি এই যে উপাদানগুলো আছে ঘি, মধু, দই, দুধ, আখের রস বা শর্করা আমরা বলে থাকি, এইগুলো আমরা বলি পঞ্চামৃত। এই পঞ্চামৃত অনেকেই একসঙ্গে মিশিয়ে বাবার মাথায় ঢালেন, সেটিও করা যায়, কিন্তু আমার মতে বলা হয় যদি এগুলো আলাদা আলাদা করে ঢেলে কিছু মন্ত্র আছে সেই পাঠগুলো যদি করা যায় আমার মনে হয় তাতে একটু বেশি ফল পাওয়া যায়। যেমন মনে করুন যখন আপনি ঘি অর্পণ করছেন বাবা মহাদেবকে তখন বলবেন ওম হোম বাম দেবায় নমঃ, এই মন্ত্র বলে আপনি ঘি অর্পণ করলেন। যখন মধু অর্পণ করবেন তখন বলবেন ওম হোম সদ্যজাতায় নমঃ। যখন দই অর্পণ করবেন তখন বলবেন ওম হোম অঘোরায় নমঃ। যখন দুধ অর্পণ করবেন তখন বলবেন ওম হোম ঈশানায় নমঃ। এইভাবে কিন্তু আপনারা ঘি, মধু, দই, দুধ অর্পণ করবেন। এবারে বলি আপনারা যে যখন ঘি অর্পণ করছেন ওম হোম বাম দেবায় বলে, এতে কিন্তু বুধ গ্রহ শান্ত হয়, এতে কিন্তু বুদ্ধি বাড়ে এবং খুব মেধাবী হয়। চেষ্টা করবেন আপনাদের ঘরে সন্তান সন্ততি যদি থাকে তাদের সোমবার করে কিন্তু বাবা মহাদেবের পূজাতে অংশগ্রহণ করতে। যখন মধু দিয়ে স্নান করাচ্ছেন ওম হোম সদ্যজাতায় নমঃ, এতে মঙ্গল শান্ত হয়, এতে দুর্ঘটনা রক্তক্ষরণ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। যখন দই দিয়ে স্নান করাচ্ছেন ওম হোম অঘোরায় নমঃ, এই বলে এতে কিন্তু শুক্র বলবান হয় এবং যে ঘরে স্বামী স্ত্রীর কলহ লেগে থাকে বা পরিবারের মধ্যে কলহ লেগে থাকে তো সেই কলহ কিন্তু দূর হয়, কারণ সেখানে শুক্র কিন্তু বলবান হয়। এবারে আসি যখন দুধ দিয়ে স্নান করাচ্ছেন ওম
হোম ঈশানায় নম বলে এখানে কিন্তু চন্দ্র শান্ত হয়। এতে আপনার ক্রোধ, দেখবেন কথায় কথা অনেকে রেগে যান, সেই ক্রোধ কিন্তু শান্ত হয়। এবং সবার শেষে চন্দন মিশ্রিত গঙ্গা জল নেবেন। এটি কিন্তু খেয়াল রাখবেন, যখন ঘি, মধু, দই, দুধ সব দিয়ে স্নান করানো হচ্ছে, তারপর আখের রস দিয়ে স্নান করাবেন। আখের রস দিয়ে কেন স্নান করাবেন? কারণ এটি শর্করা, এবং আখ বাবা মহাদেবের নীলকণ্ঠধারী খুব পছন্দ করেন। একটি বলতে পারেন, আমরা বলি না যে কোনো দেবতার ফেভারিট ফল বা ফুল থাকে, তো আখ হলো ভগবান মহাদেবের কিন্তু একটি ফেভারিট ফলের মধ্যে পড়ে, খুব পছন্দ করে। তাই আখের রস দিয়ে কিন্তু স্নান করাবেন, চেষ্টা করবেন। এবং করাবার পরে সবার শেষে চন্দন মিশ্রিত গঙ্গা জল নেবেন, এবং এই গঙ্গা জল নিয়ে প্রথমে বাবা মহাদেবের যে বাসুকি নাগ থাকে, দেখবেন মন্দিরে, অনেক মন্দিরে থাকে, অনেক মন্দিরে থাকে না, কিন্তু বাসুকি নাগ থাকে, সেখানে কিন্তু আপনার ওই চন্দন জল ওই বাসুকি নাগকে কিন্তু অর্পণ করবেন বা ওই দিয়ে স্নান করাবেন। এতে কিন্তু আপনার রাহুকেতুর দোষ কিন্তু কেটে যায়, এবং সেই সঙ্গে যাদের কাল সর্পদোষ আছে সেই কাল সর্পদোষও কিন্তু কেটে যায়। সেই সঙ্গে আপনারা চন্দন মিশ্রিত গঙ্গা জল নিয়ে বাবা পশুনাথকে স্নান করাবেন, এবং এই মন্ত্রটি বলবেন, ওম ইদম স্নানীয় জলং পশু পতায় নমঃ। এতে কিন্তু সূর্য অতি বলবান হয়। এতে যারা প্রতিভা, অর্থাৎ যারা শিল্পী আছেন, খেলাধুলা করেন, গান করেন, এতে কিন্তু তাদের প্রতিভা কিন্তু অনেক সুসম্পন্ন হবে এবং বুঝতে পারবেন। এবং সেই সঙ্গে আমরা তো ধূপ দ্বীপ এইসব তো আমরা অর্পণ করেই থাকি। ধূপ দ্বীপ দিলে এতে শনিগ্রহ দোষ কেটে যায়। এতে সাড়ে সাতিও কিন্তু অনেকটা মুক্তি পাবেন সাড়ে সাতি থেকে। সেই সঙ্গে আমি বলবো, ভগবানকে অবশ্যই এই গঙ্গা জল, চন্দন মিশ্রিত গঙ্গা জল অর্পণ করার পরে আপনারা চন্দন মিশ্রিত আতপ চাল সঙ্গে দুর্বা নেবেন এবং বাবা মহাদেবকে অর্পণ করবেন, এবং সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি বলবেন। যেমন যথা হলো, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনম মৃত্যুর্মুক্ষমমৃতম। এই মন্ত্রটি বলে আপনারা চাল, দুর্বা, চন্দন মিশ্রিত করে বাবাকে অর্পণ করবেন। এতে কিন্তু অকাল মৃত্যু দোষও কিন্তু কেটে যায়। তো এইভাবে বাবা মহাদেবের পূজা করুন। চলতি শ্রাবণ মাসে আপনাদের ওপর নিশ্চয়ই বাবার আশীর্বাদ বর্ষিত হবে। সেই সঙ্গে কিন্তু নবগ্রহের দোষও কিন্তু কেটে যাবে এবং অনেক বিপদ থেকে আপনারা মুক্তি পাবেন। তাই বাবার জন্মমাস শ্রাবণ মাস আপনাদের সবার ক্ষেত্রে সুখের হোক, সম্পদের হোক এবং উন্নতি আসুক, নতুন জীবনের পথ এবং দিশারি খুঁজে পান, এই আশা রাখি। এবং বাবা মহাদেবের আশীর্বাদ সবার মাথার ওপর থাক, তার কৃপা থাক, যাতে আমরা আয়, উন্নতি এবং মোক্ষ লাভ করতে পারি। এই আজকের মতো এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে সবাই একটি লাইক করবেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নিকট যারা পরিজন আছেন, যাদের ভালোবাসেন, তাদেরকে এটি শেয়ার করবেন, যাতে শ্রাবণ মাসে বাবা মহাদেবকে এইভাবে পূজার মাধ্যমে তার কৃপা লাভ করতে পারে এবং সংসারে শান্তিভাব, উন্নতি সব কিছু করতে পারে। বেল আইকনটি টিপে সঙ্গে থাকবেন, যাতে এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে সাথে থাকুন। এই ভিডিওটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকে শেষ করছি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।